वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथ श्रीमद्भागवतम आज के नतून अध्याय षड्विंशति अध्याय प्रथम 3টে শ্লোক पढ़ब। সেই সঙ্গে আজকে রয়েছে আপনাদের অক্ষয় তৃতীয়া মহামহোৎসব। তো বিভিন্ন অনুষ্ঠান আজকে অনুষ্ঠান মালায় সকাল ভোর 4:30 থেকে অনুষ্ঠান চলছে। তো অনেক রাতও হয়ে গেছে, একটু সংক্ষেপে আলোচনা করব। পুরঞ্জনের মৃগয়ায় গমন, তার মহিষীর ক্রোধ, সেই উপলক্ষে আমাদের আজকে 863তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতা এবং মাতৃমণ্ডলী জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এই ক্লাসের সমস্ত শ্রোতা ছাত্রীমণ্ডলী সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অভিনয় আমাদের সঙ্গে একটা সুসম্পর্কের অক্ষয় সম্পর্ক বজায় থাকুক। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতার।
वासुदेवे भगवती भक्तियोग प्रयोजित जनयति आशु वैराग्यम জ্ঞানম চ যদ অহেতুকম। শ্রীমদ্ ভাগবত থেকে ভগবানকে ভক্তি করলে জ্ঞান বৈরাগ্যর উদয় হবে। ষড়বিংশতি অধ্যায় 1 থেকে 300 শ্লোক। নারদ উবাচ স একদা মহেশ্বাস রথং পঞ্চাশমাশুঘম দিশম দ্বিচক্রমে কাখ্যম ত্রিবেণু পঞ্চবন্ধুরম একেরস্মেক দমনম একমীঢ়ম দিকুর্বনম বরম পঞ্চপহরণম সপ্তবরুথং পঞ্চবিক্রমম হৈমপস্করমারোহ্য স্বর্ণবর্মাক্ষয় যুধি একাদশ চমুনাথ পঞ্চপ্রস্থমগাধবনম। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, এক সময় পুরঞ্জন তার মহৎ ধনুক ও অক্ষয় তনির গ্রহণ করে স্বর্ণ নির্মিত বর্মে সজ্জিত হয়ে একাদশ সেনাপতি সহ 5টি দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেছিলেন। সেই রথে তিনি 2টি বিস্ফোরক বাণ তার সঙ্গে নিয়ে গেছে। সেই রথটির 2টি চক্র ও 1টি ঘূর্ণায়মান অক্ষ ছিল। সেই রথে 3টি পতাকা, 1টি রজ্জু, 1জন সারথি, 1টি উপবেশন স্থান, জোয়াল লাগানোর 2টি দণ্ড, 5টি অস্ত্র এবং 7টি আবরণ ছিল। সেই রথের গতি পঞ্চবিধ। তার সম্মুখে 5টি বাধা ছিল। সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্করণ স্বর্ণ নির্মিত ছিল। তো এই যে রূপক কাহিনীর বিভিন্ন বর্ণনা আমরা আজকে আলোচনা করব না। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভাগবতমের একটা শ্লোক পড়লাম। পবিত্র তিথিতে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কিছু আলোচনা করব। আমার গুরুদেব তিনি বলছেন, অক্ষয় তৃতীয়া হলো ত্রেতা যুগের শুরুর দিন বা বার্ষিকী। বলা হয়ে থাকে যে সেই দিনে যে কোনো ভক্তিমূলক সেবা বা দান যা করা হয় তা অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে কৃপা লাভ করার সমস্ত সুযোগ গ্রহণ করুন। তো এই অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানে যা ক্ষয় হয় না। আজকে যা কাজ করেছেন, ভালো হোক মন্দ হোক, পাপ হোক পুণ্য হোক, এটাই থাকবে, আমাদের অক্ষয় হয়ে থাকবে। তাই আজকের দিনে প্রচুর পরিমাণে লোকে পুণ্যের কাজ করে। আমি বাংলাদেশের ঢাকা শহরে রয়েছি। এখানে আমাদের স্বামীবাগে মন্দিরে প্রচুর লোক, প্রায় 15,000 লোক ঢুকেছেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভগবানকে পূজা দেওয়ার জন্য, দান করার জন্য। নতুন মন্দিরের উদ্দেশ্যে বহু লোক, কয়েক কোটি টাকা আমরা কালেকশন করলাম। আর বিভিন্ন লোক ভগবানকে ভক্তি নিবেদন করার জন্য, কিছু আমাদের নিয়মিত ভক্ত আর কিছু এমনি হিন্দু ধার্মিক লোক, তারাও এসছেন। আজকের দিনে চন্দন যাত্রা আরম্ভ। চন্দন যাত্রা সম্বন্ধে আমি আরেকটা ক্লাস আপনাদের কালকে দেব, শুধুমাত্র চন্দন যাত্রা উপলক্ষে। আর আজকে ব্রহ্মার সৃষ্টি রচনা হয়েছিল, যে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, আজকে তার শুরু। আজকে হচ্ছে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি। দেখবেন গ্রামে গঞ্জে অন্নপূর্ণার মেলা বসে। আমি যখন বাড়িতে ছিলাম, আমার গ্রামের পাশের গ্রামে মেলা হতো, আমরা খুব উপভোগ করতাম। প্রায় 4-5 দিন কি 1 সপ্তাহের মেলা ছিল প্রতি বছর। গঙ্গা দেবীর মর্তে আগমন আজকে, তাই অনেকে গঙ্গা স্নান করেন আজকে। দ্বারকায় সুদামা, কৃষ্ণ সুদামার মিলন।
গঙ্গা দেবীর আগমন সম্বন্ধে তো আপনাদের অনেকবার আলোচনা করেছি। তো কৃষ্ণ সুদামার মিলনটা একটু বলি। ভগবান কৃষ্ণের বাল্যবন্ধু বা পড়ার সাথী ছিলেন সুদামা। 3 বন্ধু মিলে সেই অবন্তীনগরে সন্দীপনির মুনির আশ্রমে 64 দিন পড়াশোনা করেছে। গুরুগৃহে থেকে গুরু সেবা, গুরু মায়ের সেবা এবং পড়াশোনা, দিনের বেলা পড়াশোনা করতেন, গুরুর কাছ থেকে শিখতেন, রাত্রে অভ্যাস করতেন, প্র্যাকটিস করতেন, হোমওয়ার্ক করতেন, পরের দিন গিয়ে পড়া দিতেন। 64 দিন 3 জনে একসঙ্গে কেটেছে। তারপরে যে যার ঘরে ফিরিয়ে গেছেন। কৃষ্ণ বলরাম দ্বারকার রাজা হয়ে গেছেন, আর এদিকে সুদামা ব্রাহ্মণ কুমার, সেই ব্রাহ্মণই থেকে গেছেন, গরিব থেকে গেছেন। উভয়ে সকলের সংসার হয়ে গেছে। কৃষ্ণ 16,108 বিয়ে করে বিশাল সংসার পেতেছেন। প্রত্যেক রানীর 11টা করে সন্তান, 10টা ছেলে 1টা মেয়ে। সুদামারও বেশ কয়টা ছেলে মেয়ে, একটা বিয়ে করেছেন, কিন্তু অত্যন্ত গরিব, ঘরে যথেষ্ট পরিমাণের অন্নের অভাব, ছেলে মেয়ে স্ত্রী, তাদেরকে নিয়ে সংসার প্রায় অনাহারে দিন কাটে। একদিন তার স্ত্রী বলছেন, আরে তোমার ছোটোবেলাকার সাথী ভগবান কৃষ্ণ যেহেতু এখন দ্বারকার রাজা, তুমি যাও না তার কাছে কিছু চেয়ে নিয়ে আসো, তিনি তো তোমাকে অনেকটা সাহায্য করতে পারেন। খুলে রাখ না এই। তো সে তোমাকে তো অনেক সাহায্য করতে পারে। সুদামা শুনে চিন্তা করলেন, ঠিক আছে আমি বন্ধুর কাছে যাব, কিন্তু আমি তো কিছু চাইতে পারবো না, কি করে চাই? অনেক দিন বন্ধুর সঙ্গে দেখা হয়নি, তোমার কথা হয়েছে তাই যাব। তো বন্ধুর দর্শনে যাবেন। বন্ধু থাকেন দ্বারকাতে, সুদামার বাড়ি হচ্ছে পোরবন্দর। আপনার নাম শুনবেন পোরবন্দর, যেখানে মহাত্মা গান্ধীর জন্ম, পোরবন্দর। সেখান থেকে এখনকার হিসাবে 220 কিলোমিটার প্রায় আসতে। পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তপ্ত বালুতে। বাল্যবন্ধু ভগবান কৃষ্ণকে দেখতে যাব, সেই আনন্দে কত পথ অতিক্রম করে গেছেন, পায়ে একটু ব্যথা লাগেনি। তো যাওয়ার সময় চিন্তা করছেন, বন্ধুর কাছে যাচ্ছি, খালি হাতে কি করে যাই, কিছু তো নিয়ে যেতে হবে, কিন্তু ঘরে কিছু নেই। তার স্ত্রী প্রতিবেশী বাড়ি থেকে একটু খুদ ভাজা ভিক্ষা করে এনে দিলেন। সেটাই সুদামা তার গামছার আঁচলে বেঁধে পিঠে রেখে চলছেন বন্ধুর দর্শনে, হাতে লাঠি ঠুকে ঠুকে যাচ্ছেন। যেই দ্বারকাতে পৌঁছেছেন, ভগবান কৃষ্ণ নিজের প্রাসাদ থেকে ছুটে এসে বন্ধুকে হাত বাড়িয়ে আহ্বান করেছেন, আলিঙ্গন করেছেন এবং অত্যন্ত সমাদর করে তিনি প্রাসাদে নিয়ে এসেছেন। নিজের কক্ষে তিনি বসিয়েছেন। তারপরে পদধৌত করেছেন। ভগবান তার পরিবারের সকলকে নিয়ে, রুক্মিণী দেবী তিনি পবিত্র জল সুদামার চরণে ঢালছেন। ভগবান অত্যন্ত সন্দর্পণে সেই পা দুটো ভালো করে ধুয়ে দিচ্ছেন। বাকি মহিষীরা দুই দিকে চামর ব্যঞ্জন করছে, সেবা করছে। তারপরে মালা চন্দন পরিয়েছেন। উত্তম খাওয়ারের রাজভোগের ব্যবস্থা করেছেন। বন্ধুকে খাওয়াচ্ছেন না, রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণ নিজে পরিবেশন করে বন্ধুর সেবা করেছেন। তারপরে উত্তম পালঙ্কে শয়ন করিয়েছেন। ভগবান নিজে গিয়ে বন্ধুর পদসেবা করছেন। বন্ধু, কতদিন পরে তোমার দেখা, কতদিন পরে।
সেই আমরা বোর্ডিংয়ে হস্টেলে ছিলাম, গুরুগৃহে থাকার কত কষ্ট। আমরা গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য গুরুদেব আমাদেরকে পাঠিয়েছিলেন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে রান্নার জন্য। আমরা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে কালবৈশাখীর ঝড়ে, বাদলে, বৃষ্টিতে আমরা সব হারিয়ে গেলাম। সারা রাত আমরা সেই জঙ্গলে রাস্তা খুঁজে না পেয়ে কাটিয়েছি। সকালবেলা গুরুদেব তিনি খুঁজতে গেছেন, বৎস তোমরা কোথায়? সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে গো। বলতে বলতে বলছেন, কৃষ্ণ বলছেন, আচ্ছা বন্ধু, আমার ভাবি মানে বৌদি, মানে তোমার স্ত্রী, আমার ভাবি আসার সময় তোমাকে কিছু দিয়েছে না আমাকে দেওয়ার জন্য? ভাবি আমাকে খুব ভালোবাসে, সেটুকু দেবে না আমাকে? সুদামা রাজপ্রাসাদে পৌঁছে রাজভোগ খেয়ে তার এই যে খুদ ভাজা মুড়ি কৃষ্ণকে দিতে ইতস্তত করছেন। ভগবান জোর করে নিয়ে খুলে এক মুঠো খেয়েছেন। কি টেস্ট! আমি রাজপ্রাসাদেও এইরকম টেস্টি খাবার কোনোদিন খাইনি। দেখেন ভগবানের টেস্ট। ভগবানকে কি খাওয়াচ্ছেন সেটা ভগবান দেখেন না, কিভাবে খাওয়াচ্ছেন সেটাই ভগবানকে স্বাদ প্রদান করে। দ্বিতীয় মুষ্টি নিয়ে খেয়েছেন। তৃতীয় মুষ্টি খেতে যাবেন, রুক্মিণী হাতটা ধরেছেন ভগবান কৃষ্ণের, প্রভু আর আশীর্বাদ দিও না ওকে। দুবার খেয়েছেন, আমি সমস্ত ঐশ্বর্য দিয়ে তার গৃহকে পরিপূর্ণ করে দেব। তুমি যদি আবার খেতে যাও তাহলে আমি তো ওনার কাছে বিক্রি হয়ে যাব। ভগবান সন্তুষ্ট হলে লক্ষ্মী তার বাড়িতে থাকেন। তারপর অনেক বড় কথা, ভাগবতম পড়বেন। তারপরে সুদামা বাড়ি ফিরে গেলেন, ভগবানকে কিচ্ছুই চাই। আবার ততটাই রাস্তা পায়ে হেঁটে আনন্দে, হায়া আমার বন্ধুর কি ব্যবহার, এত মিষ্টি ব্যবহার, এত আতিথ্য, কি খাইয়েছে। এই আনন্দ আশ্রু ফেলতে ফেলতে প্রায় 230-250 কিলোমিটার রাস্তা চলে গেছে। নিজের গ্রামে পৌঁছেছেন। গ্রামে দেখছেন আমার যে কুটির বাড়িটা ছিল নেই, সেখানে একটা বিশাল প্রাসাদ। চিন্তা করছেন আমি কি ভুল জায়গায় এলাম নাকি? কি গো, ঠিক জায়গায় এসছি তো? তখন তার স্ত্রী যুবতী সুন্দরী, একদম সুন্দর বেশভূষা অলঙ্কারে একদম সেজে গুজে এসে আহ্বান করছেন, পতিদেব আপনি আসুন। বলছে, পতিদেব তুমি কে? বলছে, আমি যে তোমার স্ত্রী, এইটা তোমার বাড়ি। এই অক্ষয় তৃতীয়ার দিনে সুদামা এই অন্নাভাব পূরণ করেছিলেন ভগবান। আজকের দিনের অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, আজকের দিনে দ্রৌপদীর হাতে সেই অন্নের থালি, অক্ষয় পাত্র দিয়েছিলেন। আজকের দিনে ভগবান দ্রৌপদীকে আজকের এই তিথিতে অনন্ত শাড়ি প্রদান করেছিলেন। আজকের দিনে মহাভারত রচনা শুরু হয়েছিল। আজকের দিনে পরশুরাম জয়ন্তী, পরশুরামের আবির্ভাব তিথি। আজকের দিনে, আজকের এই তিথিতে শিবের কৃপা লাভ করে, শিবের তপস্যা করে, শিবকে সন্তুষ্ট করে আজকের তিথিতে কুবের স্বর্গের ধন লাভ করেছিলেন। পুরো ধনের ক্যাশিয়ারের চাকরি পেয়েছিলেন, চাকরিতে জয়েন করেছিলেন। আজকের দিনে, আজকের এই তিথিতে ঝাঁসিতে ছিল প্রভুপাদ লিগ অফ ডিভোটিজ প্রচার শুরু করেছিলেন। আজকের তিথিতে পুরুতে শুরু হয়ে গেল রথযাত্রার রথ তৈরি। আজকের তিথিতে বৃন্দাবনে বাঁকে বিহারী চরণ দর্শন হয়, প্রচুর ভিড় হয়। আজকের দিনের 4 ধামের গেট খুলে যায়। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথের গেট খুলে যায়। আজ থেকে 6 মাস খোলা থাকবে, আপনি 4 ধাম দর্শন করতে পারবেন। ভাতৃতৃতীয়াতে বন্ধ হবে, তখন সবাই নেমে আসবেন নিচে। আজকের দিনের জবের উৎপত্তি, এই যে ধান জব বলে না, যজ্ঞে জব লাগে, জবের উৎপত্তি। আজকের দিনে ব্রহ্মা
তার সৃষ্টি কার্য শুরু করেছিলেন। অনেক তিথি, আজকে যে কোনো পবিত্র কাজ করবেন, গুরুজনদের প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন, আমাদের নিজেদের পারিবারিক, সামাজিক, সাংগঠনিক আমাদের সম্পর্ক অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো আমি আর ক্লাস বাড়াবো না। তো আমরা সারাদিন প্রচুর প্রোগ্রাম করেছি। যারা যারা গীতাদান করেছেন তাদের নাম ঘোষণা করব। আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনাদের জন্য ভগবানের কাছে পুজো প্রার্থনা করেছি। তবে আজকে যারা গীতা দিয়েছেন, আজকের লিস্ট আমি এখনও পর্যন্ত চেক করতে পারিনি, এক মুহূর্ত সময় পাইনি আজকে। তো সবার জন্য প্রার্থনা করেছি। আপনার পার্টিকুলার নামগুলো আমি কালকে নিয়ে, যারা আজকে পাঠিয়েছেন, যারা কালকে পর্যন্ত পাঠিয়েছেন তাদের লিস্ট তো পেয়ে গেছি। তো যারা গীতাদান করেছেন, নন্দপ্রিয়া পদ্মা দেবী দাসী 2টো গীতা, নন্দ বারুই 1টি গীতা, মৃদুলা চক্রবর্তী 1টি গীতা, অভয় বিশ্বম্বর দাস 12টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 30টি গীতা, বিকাশ দে 1টি গীতা, শতরূপা ব্রজেশ দাস 1টি গীতা, মিত্রবৃন্দা কেশবী দেবী দাসী 1টি, অর্ণব চাবরি 11টি গীতা, তরুণা মধুসূদন দাস 1টি গীতা, নিষ্ঠাবতী চরস্বতী দেবী দাসী 2টো গীতা, ভাগনিতাই দাস 2টো গীতা, দীপিকা মহেশ 11টি গীতা, বন্দিতা সুমিত্রা দেবী দাসী 10টি গীতা, রাজীব পাল 1টি গীতা, উজ্জ্বল প্রেমভক্তি দেবী দাসী 4টি গীতা, বিদ্যা মহলদার 1টি গীতা, শুভময়ী চম্পকলতা দেবী দাসী 14টি, এবং ওনার লিস্টে আরও অনেক গীতা আছে। রতিপ্রদা রাধিকা দেবী দাসী ওনার গ্রুপ থেকে 216টি গীতা, কাবেরী দত্ত 20টি গীতা, অজিত আত্মা মুকুন্দ দাস 2টি গীতা, প্রেমভক্তি প্রকাশ দাস 4টি গীতা, প্রেম প্রকাশ গৌর দাস, কৃষ্ণ গোকুলেশ দাস 8টি গীতা, মুক্তি মিত্র 24 পরগনা থেকে 8টি গীতা, শুভময়ী চিত্রা দেবী দাসী গুরু সেবার জন্য 5000 টাকা, শিখা মাতাজি সারজা থেকে 75টি গীতা, পিন্টু ঘোষ 4টি গীতা, প্রীতি রায় দত্ত 6টি গীতা হুগলি থেকে, বিজয়া পাল 11টি গীতা, মৌমিতা কুণ্ডু 2টি গীতা, অনিমা দাস 1টি চৈতন্য চরিতামৃত, স্বরূপ বিশ্বম্বর দাস 18,000 টাকা গুরু সেবার জন্য, বিক্রমী রমা দাস 1 লাখ টাকা গুরু সেবার জন্য বাংলাদেশ থেকে, রঘুনাথ চৈতন্য দাস 30টি ভগবদ্গীতা 60টি স্মল বুক, রুমা মণ্ডল 1টি গীতা, গোবিন্দ মণ্ডল 5টি গীতা, দেবারতী মিদ্যা 2টি গীতা, মুম্বাই জেএসএস 2টি গীতা, হরিপ্রদ মান্না 1টি গীতা, রাজু নারায়ণ দেব 5টি গীতা, রঘুকুল প্রাণ দাস 3টি গীতা, তাপস বিজলি 21টি গীতা এবং 5000 টাকা প্রসাদের জন্য অন্নদান, মৌসুমী মণ্ডল 2টি গীতা, গোবর্ধন গৌর দাস 14টি গীতা, অর্চনা কর্মকার 1টি গীতা, জগৎ পাবনী সত্তা দেবী দাসী 2টো গীতা, মমতা দে 10টি গীতা, সন্দীপ বেরা 1টি গীতা, সৈকত বর্মন 7টি গীতা এবং রীতা বর্মন, অলোক মান্না 6টি গীতা, স্বপন দাস 1টি গীতা, অনুবৃন্দা দেবী দাসী 4টি গীতা, বাপন মাইতি 3টি গীতা, রীনা সামন্ত 2টি গীতা, মিষ্টু সামন্ত 3টি গীতা, পলি দাস 1টি গীতা, আনন্দ বিশাখা দেবী দাসী 20টি গীতা, মনস্বিনী রাধা দেবী দাসী 6000 টাকা অন্নদান সেবা। আজকে অন্নদান গীতাদান, রূপা সেনগুপ্ত 2টি গীতা, সুবল দাস 11টি গীতা, বুবাই মানিক 12টি গীতা, জয় রাসেশ্বরী দেবী দাসী 200টি ছোট বই, অমৃতা মাধবী দেবী দাসী 4টি গীতা, হরিহর কৃষ্ণ চৈতন্য দাস 4টি গীতা, নির্মলেন্দু মণ্ডল 4টি গীতা, রত্না মণ্ডল 4টি গীতা, অতিচন্দ্র নিতাই দাস 2টি গীতা, চিরঞ্জীব জানা 8টি গীতা, রঞ্জু চক্রবর্তী 3টি গীতা, বৃহৎ চৈতন্য দাস বাবু 129টি গীতা ওনার গ্রুপ থেকে,
বিকাশ দে একটি গীতা, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা, মৃত্যুঞ্জয় মণ্ডল 10টি ছোট বই, রাধেশ্যাম গড়াই 10টি গীতা, শ্রীকান্ত দেবনাথ 5টি গীতা, হীরক সরকার 1টি গীতা। চিদানন্দ প্রভুর গ্রুপ থেকে যে গীতা এসছে, রাধারানী ঘড়ই 2টো গীতা, মালবিকা ঘড়ে 2টো গীতা, অনিমেষ ঘোড়া 2টো গীতা, বিকাশ হালদার 2টো, কল্যাণ ঘোড়া 2টো, অঞ্জনা ঘোষ 2টো, জীবনবন্ধু হালদার 2টো গীতা, জিজ্ঞাসা হালদার 1টি গীতা, তস্বিনী দাস 1টি, স্বপ্না মাইতি 2টো, জয়দেব হালদার 2টো, কার্তিক ঘোড়া 2টো, কুমারী শুভশ্রী ঘোড়া 2টো। আমাদের বৃহৎ চৈতন্য প্রভুর গ্রুপ থেকে 129টি গীতা এসছেন। গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে গীতা দান। অমর নিতাই প্রভু 2টি, বাবুল পাল 1টি, রণছড়া মাধব দাস 2টি, পতিত তারণ গৌর দাস 1টি, লীলানন্দিনী মাতাজি 1টি, সুমি মাতাজি 1টি, অরুণাক্ষ প্রভু, জয়া গৌর, প্রিয়া মাতাজি, বৃন্দা বসাক 3 জন মিলে 3টি, বাদর নিতাই প্রভু, রামকৃষ্ণ বসাক, গোবিন্দ বসাক, গোপাল বসাক, সদ্গুণময়ী মাতাজি 5 জন একত্রে মিলে 11টি গীতা, বাসুদেব প্রাণ দাস, নন্দপ্রিয়া যশোদা দেবী দাসী, মঙ্গল চৈতন্য দাস, লোচন কৃষ্ণ দাস 4 জন একত্রে মিলে দিয়েছেন 75টি গীতা। সুনীল দে, চম্পা দে 2 জনে 2টো গীতা, ধ্রুব দে, শুভ দে 2টি গীতা, সুমুখ নিতাই চাঁদ দাস, পূর্ণশ্রী জাহ্নবা দেবী দাসী 2 জনে একত্রে 2টি গীতা, উজ্জ্বল বর্মন 3টি গীতা, কীর্তিদেব প্রিয়া দেবী দাসী 1টি গীতা, বৃহৎ চৈতন্য দাস, মধুময়ী চিত্রা দেবী দাসী 2 জনে একত্রে 5টি গীতা, অনন্ত কৃষ্ণ দাস, তপ্ত প্রেমা মাতাজি, প্রিয়া দে, প্রীতম দে, রাধিকা দে 5 জন একত্রে 5টি গীতা, তারাবালা ঘোড়ই, অমর ঘোড়ই 2 জনে একত্রে 2টি গীতা, হরিপদ সরকার, ভদ্ররাম প্রভু 1টি করে, হরিপদ সরকার 1টি, ভদ্ররাম প্রভু 1টি, অমানী নিতাই চাঁদ দাস 2টি, প্রিয়া ধর 3টি, আদিত্য ধর, আদেশ ধর 2 জনে 3টি গীতা দিয়েছেন। এই সব মিলে 129টি গীতা বৃহৎ চৈতন্য প্রভুর গ্রুপ থেকে এসেছে। আমাদের অরুণ কান্তি গৌর প্রভুর গ্রুপ থেকে যে সমস্ত গীতা এসছে, তন্ময় রায়চৌধুরী, ঋষি রায়চৌধুরী 2 জন মিলে 2টো গীতা, নিকুঞ্জশ্বরী কৃষ্ণা দেবী দাসী 10টি গীতা, কামজয়ী মুকুন্দ দাস এবং পালিনী গোপিকা দেবী দাসী 5টি গীতা, পতিত পাবন দাস 1টি গীতা, মহাভাব প্রেমা দেবী দাসী 1টি গীতা, শিউলি রানী দাস 1টি গীতা, অনিতা রানী দাস 5টি গীতা, স্বাগতা শিকদার, কবিতা শিকদার, জয়ন্ত কুমার হালদারের নামে 3 জনের 3টি গীতা, প্রীতিময়ী সীতা ঠাকুরিনী দেবী দাসী 25 কিলো চাল 11টি গীতা, সুধামৃতা জাহ্নবী দেবী দাসী 1টি গীতা, মৃণাল কান্তি ধর 1টি গীতা, সাম্য ধর 1টি গীতা, দেবশ্রী রায় 1টি গীতা, রাধিকা সাহা 1টি গীতা, সুনীল সরকার 1টি গীতা, শ্রেয়ান সাহা 1টি গীতা, দীপক কুমার ঘোষ 1টি গীতা, সুনীল মণ্ডল 1টি গীতা, সামুয়েল বিশ্বাস 2টি গীতা, আশুরানী শীল 1টি গীতা, তপনচন্দ্র শীল 1টি গীতা, সুভাষ দাস, বেনুবালা দাস, তপন দাস, প্রিয়সী দাস, রঞ্জন দাস, মমতা দাস, তারক দাস, তাপসী দাস, কার্তিক দাস, রূপসী দাস 1টি করে, টোটাল 11টি গীতা, মহাবন্ধু মুরারি দাস 1টি গীতা, মৃত উত্তম কুমার মজুমদার 1টি গীতা, সুশীলা সর্বজয়া দেবী দাসী 1টি গীতা, অরুণ কান্তি গৌরাঙ্গ দাস 1টি গীতা, শুভঙ্কর মুরারি দাস 1টি গীতা, ধীর গদাই দাস
জয়ন্তী চক্রবর্তী, তারাশঙ্কর চক্রবর্তী 5টি গীতা, প্রিয়তমা শশীলেখা দেবী দাসী 11টি গীতা। এই ছিল মোটামুটি আজকের গীতাদান। আর যারা গীতাদানের নাম আমি আজকে যারা পাঠিয়েছেন কালকে খুঁজে বের করব হোয়াটসঅ্যাপ থেকে। তো সবার জন্য আজকে অক্ষয় তৃতীয়াতে ভগবানের অক্ষয় আশীর্বাদ লাভ করুন, ভগবান আপনাদের কৃপা করুন, আপনাদের জীবন ধনধান্যে সুখে ভরে দিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকুন সবাই, সুরক্ষিত থাকুন এবং ভগবানের আশ্রয়ে থাকুন। শুভরাত্রি, শুভ অক্ষয় তৃতীয়া।